আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি মিনি টাইপ সি পাওয়ার সাপ্লাই বানিয়ে দেখাবো, যেটা আপনারা আপনাদের মোবাইলের টাইপ সি চার্জার দিয়ে ব্যবহার করতে পারবেন। এটি দিয়ে আপনারা 5 ভোল্ট থেকে 35 ভোল্ট পর্যন্ত আউটপুট পাবেন। আর এটির সামনে একটি ডিসপ্লে থাকবে, যেটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কত ভোল্টেজ আউটপুট নিচ্ছেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। তো আমাদের টাইপ সি বুস্টার মডেলের জন্য একটি টাইপ সি পোর্ট লাগবে। তো আমি এই পোর্টটি ব্যবহার করছি। এই পোর্টটি আমি পুরাতন চার্জার থেকে খুলে নিয়েছি। তো আমরা এই পোর্টের সাথে দুটি তার সোল্ডারিং করে নেব। আপনাদের কাছে যদি এ ধরনের টাইপ সি পোর্ট না থাকে তাহলে আপনারা এখানে মাইক্রো এসডি পোর্ট বা যে কোনো ডিসি জ্যাক ব্যবহার করতে পারেন। তো আমি টাইপ সি পোর্টের সাথে তারগুলো সোল্ডারিং করে নিয়েছি। এখন আমাদের আউটপুটের জন্য একটি ইউএসবি পোর্ট এবং একটি ডিসি জ্যাক লাগবে। তো আমি এখানে দুটি পোর্ট ব্যবহার করছি আমাদের আউটপুট নেওয়ার জন্য। তো আমরা দুটি পোর্টের সাথে তারগুলো সোল্ডারিং করে নেব। তো দুটি পোর্ট আমরা প্যারালালভাবে তারগুলো সোল্ডারিং করে নেব। এরপর আমাদের কেসিং বানাতে হবে। তো আমি এখানে পিভিসি পাইপের শিট ব্যবহার করছি। তো শিট ব্যবহার করে একটি কেসিং বানিয়ে নেব। তো আমি কেসিংটি বানিয়ে নিয়েছি এবং প্রয়োজনীয় যে ছিদ্রগুলো রয়েছে তা করে নিয়েছি। তো আমি ছিদ্রগুলোর মাঝখানে আমাদের ইনপুট এবং আউটপুট পোর্টগুলো দিয়ে আঠা দিয়ে আটকে নেব। তো এখানে আমি গ্লুগান আঠা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে সুপার গ্লু আঠা ব্যবহার করতে পারেন। এরপর আমাদের একটি বুস্টার মডেল লাগবে। এখানে আমি XL6009 মডেলের একটি বুস্টার মডেল ব্যবহার করছি। এ ধরনের বুস্টার মডেল আপনার ইলেকট্রনিক মার্কেটে 70-80 টাকা দিয়ে কিনতে পাবেন। তো আমাদের এই বুস্টার মডেলটি মডিফাই করতে হবে। তো আমি এই পোটেনশিওমিটারটি খুলে 3টা তার দিয়ে সোল্ডারিং করে নেব। তো আমাদের শুধু এই পোটেনশিওমিটার ডিসোল্ডারিং করে এখানে আমরা 3টা তার দিয়ে পোটেনশিওমিটার সোল্ডারিং করে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। আর আপনারা আমার ভিডিও কোন এলাকা বা কোন জেলা থেকে দেখছেন তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমরা 1500 মিটারটি তার দিয়ে সোল্ডারিং করে নেব। তো তার দিয়ে সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমরা ইনপুট এবং আউটপুটের সাথে কানেকশন করে নেব। তো আমরা টাইপ সি যে চার্জিং পোর্ট রেখেছি তা আমরা ইনপুটের সাথে সোল্ডারিং করে নেব। এখানে পজিটিভ এবং নেগেটিভ লক্ষ্য রেখে সোল্ডারিং করবেন। এবং আউটপুটের যে আমরা ডিসি জ্যাক এবং ইউএসবি টাইপ পোর্ট রেখেছি তা আমরা আউটপুটের সাথে সোল্ডারিং করে নেব। এখানেও আপনারা নেগেটিভ পজিটিভ লক্ষ্য রাখবেন। তো আমরা ভোল্টেজ বুস্টার মডেল থেকে কত ভোল্টেজ আউটপুট পাচ্ছি তা দেখার জন্য আমরা এখানে একটি ডিজিটাল ভোল্টমিটার ব্যবহার করব। এ ধরনের ভোল্টমিটার আপনারা অফলাইন এবং অনলাইন দুই জায়গায় পেয়ে যাবেন। আপনাদের অনলাইন মার্কেটে 150 টাকা নেবে এবং অফলাইন লোকাল মার্কেটে 120 টাকা করে নেবে। তো এলাকা ভেদে এটির দাম কম বেশি হতে পারে। তো আমরা ভোল্টমিটারের যে নেগেটিভ এবং পজিটিভ তার রয়েছে তা আমরা ভোল্টেজ বুস্টার মডেলের ইনপুটের নেগেটিভ এবং পজিটিভের সাথে সোল্ডারিং করে নেব। এখন আমরা ভোল্টমিটারের যে সিগন্যাল তার রয়েছে তা আমরা ভোল্টেজ বুস্টার মডেলের আউটপুটের প্লাস তারের সাথে সোল্ডারিং করে নেব। তো এখানে কানেকশন একদম সহজ। তো যারা কানেকশন বুঝেননি তারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে কানেকশন বুঝিয়ে দেওয়ার জন্য। তো আমাদের সব কিছু সোল্ডারিং হয়ে গেলে আমরা একবার দেখে নেব সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। তো আমার সব কানেকশন ঠিকঠাক রয়েছে। এখন আমরা এই মডিউলটি আমরা এর ভেতরে ভালোভাবে গ্লুগানের আঠার সাহায্যে আটকে নেব। তো এখানে আমরা গ্লুগানের আঠার সাহায্যে আটকে নেব। এবং আমাদের যে ভোল্টমিটার এবং পটেনশিওমিটার তা আমরা পাওয়ার সাপ্লাইয়ের উপর অংশের সাথে আঠা দিয়ে আটকে নেব। তো এখানে আমি ভোল্টমিটার এবং পটেনশিওমিটারের জন্য দুটি ছিদ্র করেছি। তো পটেনশিওমিটারটি আমরা গ্লুগানের আঠার সাহায্যে এটির সাথে আটকে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। তো সব কিছু ঠিকঠাক থাকলে আমরা পাওয়ার সাপ্লাইয়ের উপর অংশ সুপারগুলো আঠার সাহায্যে আটকে নেব। আমরা যাতে হাত দিয়ে এই পটেনশিওমিটার ঘোরাতে পারি তো সেজন্য আমি পিভিসি পাইপের টুকরো গোল করে কেটে নিয়েছি। এই গোল অংশে আমরা পটেনশিওমিটারের নবের সাথে আঠা দিয়ে আটকে নেব। এবং ভালোভাবে আটকানোর জন্য আমি এখানে একটি স্টিলের টুকরো দিয়ে নিয়েছি। তো স্টিলের টুকরো দিয়ে আমরা সুপারগুলো আঠার সাহায্যে ভালোভাবে আটকে নেব। তো দেখতেই পারছেন আমরা প্লাস্টিকের টুকরো ঘোরানো মাত্রই আমাদের যে পটেনশিওমিটারের নব রয়েছে তা ঘুরে উঠছে। তো চলুন এটি পরীক্ষা করা যাক। তো পরীক্ষার জন্য আমরা এখানে একটি মোবাইল চার্জার নেব। তো মোবাইল চার্জারটি আমরা আমাদের পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করে নেব। তো দেখুন কানেক্ট করা মাত্র আমাদের ভোল্টমিটারে ভোল্টেজ শো করছে। তো দেখুন 24 ভোল্ট এখানে শো করছে। তো আমরা হাত দিয়ে এই নবটি ঘুরে আমরা ভোল্টেজ কম বেশি করে নিতে পারবো। তো এটা দিয়ে আপনারা সর্বনিম্ন 5 ভোল্ট এবং সর্বোচ্চ 35 ভোল্ট পর্যন্ত আউটপুট পাবেন। তো আমরা আউটপুট থেকে এখানে একটি মোটর চালিয়ে দেখাবো। তো সেজন্য আমরা এখানে একটি ডিসি জ্যাক কানেক্ট করে নেব। তো এখানে আমি 555 নাম্বারে একটি মোটর চালিয়ে দেখাই। তো 555 নাম্বারে মোটর 12 ভোল্ট এবং 24 ভোল্ট দুটাতেই চলে। তো আমরা 12 ভোল্টে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। তো দেখুন 12 ভোল্টে চলছে।
তো আমি ভোল্টেজ বাড়িয়ে আপনাদেরকে দেখাই যে মোটরের গতি বাড়ে কি না। তো আপনারা মোটরের শাফটের দিকে লক্ষ্য রাখুন। তো দেখুন মোটরের গতি বাড়ছে। তো আজকে ভিডিও এইটুকুই। ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।